কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जवा जहां। বাইরাওয়াত এজন্য আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাবার পরে কেন বানাইলাম? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে বানাইছি। বান্দা তোমাকে তোমার মায় বানায় নাই, তোমার বাবা বানায় নাই, তোমার বন্ধু বানায় নাই, কোনো গায়রুল্লাহ তোমাকে বানায় নাই। তোমাকে বানাইছি, তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। হে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পর অনর্থক বান্দা তোমাকে সৃষ্টি এমনি এমনি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে কিছু কাজ করার জন্য দুনিয়াতে বানাইলাম। সেই কাজটা হলো বান্দা তোমার খাবার খাওয়া না, তোমার খেতে খামারে কাজ করার জন্য না। হে বান্দা তোমাকে ব্যবসা করার জন্য না। বান্দা এগুলি দুনিয়ায় চলার জন্য প্রয়োজন, কিন্তু আমি আল্লাহ কেন তোমাকে বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ বলো, ও বান্দা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত। বান্দা দুনিয়ার কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। ইবাদত যদি করতে চাও বান্দা শুধু আমি আল্লাহর ইবাদত করো। এ বান্দা ইবাদত কিভাবে করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, সমস্ত ইবাদত হবে আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। দ্বিতীয় নাম্বার হলো সমস্ত ইবাদত হবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকার সমন্বয়ে যদি বান্দা তোমার ইবাদতরা হয়ে যায়, বান্দা তুমি ইবাদত করতে দেরি হবে, তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হতে মোটেও দেরি হবে না। हर के दारत खौफ हक़दार दिल मुदाम, जन्नतुल मअवाद हद ऊरा मकाम। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरी तू देने की तैयार है, जो न मंगे उससे तू बेजारो है। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম 24 ঘন্টা তুমি আমি আল্লাহকে ডাকো। আর এমন একটা সময় আছে বান্দা, ওই সময়টাতে তুমি আমি আল্লাহকে ডাকো না, আমি আল্লাহ তোমাকে ডাকি। সেই সময়টা হলো ভোর রাত, তাহাজ্জুদের সময়।
এ বান্দা আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা তোমাকে ডাকি, এ বান্দা তোমার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, বান্দা তোমার টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, বান্দা তোমার ছেলে সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, এ বান্দা তোমার সম্মানের চেয়ারের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। বান্দা গায়রুল্লাহ তোমাকে কিছুই দিতে পারবে না, সব কিছু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বান্দারে তামাম পৃথিবীর সমস্ত বান্দাকে তার চাহিদা অনুযায়ী সমস্ত চাহিদা যদি আমি আল্লাহ পরিপূর্ণভাবে আদায় করে দেই, বান্দা এর পরেও আমি আল্লাহ পাকের ধন ভান্ডার থেকে তিল পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जवा जहां। বাইরামাত এজন্য আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাবার পরে কেন বানাইলাম? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা তোমাকে অনর্থক আমি আল্লাহ বানাই নাই, এ বান্দারে আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে অকারণে বানাই নাই। বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় একটা কারণ, সেটা হলো আমি আল্লাহর ইবাদত। হে বান্দা তুমি যদি ইখলাস নিয়ে ইবাদত করো আর আদব নিয়ে, ইখলাস এবং আদবের সমন্বয়ে বান্দা তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজটা আমার আল্লাহ কবুলের দরজায় কবুল করে নিবেন। হে বান্দা তুমি যদি রোজা রাখো আর রোজার মধ্যে যদি তোমার ইখলাস, তোমার নিয়ত এবং তোমার ওই রোজার মাধ্যমে আদব পয়দা হয়, বান্দা এই আদবের কারণে, ইখলাসের কারণে আমার আল্লাহ তোমার রোজাকে কবুল করে নিবেন। এরে আল্লাহর বান্দা, হে আসরার মুসলমান, হে যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে মায়াবী করে তোকে বানাইলাম। ও বান্দা আসমানটা বানাইছি আমি আল্লাহ, জমিনটাও বানাইছি আমি আল্লাহ, সাগর মহাসাগর নদ নদী খাল বিল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ফেরেশতা সব কিছু বানাইছি আমি আল্লাহ। কিন্তু বানাবার পরে একবারও বলি নাই আসমানটা আমার, জমিনটা আমার, গাছপালা তরুলতা আমার। হে বান্দা এগুলি সব বানাইছি ঠিকই, কিন্তু আমি বলি না আমার। বান্দা তোকে বানাবার পরে আমি আল্লাহ বললাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। কার বান্দা? আর জোরে কোন কার বান্দা? পৃথিবীর কোন এমপি সাহেব যদি বলে আমার ছেলে, কোন মন্ত্রী সাহেব যদি বলে আমার ছেলে, কোন মেম্বার চেয়ারম্যান যদি বলে আমার ছেলে, তাহলে বিচার আর কিছুই হয় না, ডিসমিস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম আমি যদি বলি এটা আমার বান্দা, আমার বান্দা জান্নাতে ঢুকতে আর কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। মুসলমানি বুয়দ গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজদাদান আদমিরা আদমিয়ত লাজমাস উদর আগার বুনা বাশুদ হাই জমা। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান
খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহর ভয় যদি কোনো বান্দা অর্জন করে, আমি আল্লাহর ভয় নিয়ে চলে আর গুনাহ থেকে নিজকে সংযত রাখে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়া দিব। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর ভয় দরকার আছে না নাই? কম না বেশি? বেশি পরিমাণ আল্লাহর ভয়। আমি গুনাহ করতেছি, যদি আল্লাহর ভয় আমি অর্জন করতে পারি যে আমার পৃথিবীর কেউ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার ভাই দেখে না, আমার বোন দেখে না, আমার বন্ধু দেখে না, আমি গুনাহ করতেছি পৃথিবীর কেউ না দেখলেও যিনি একজন দেখেন তিনি আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ বলো, বান্দা পৃথিবীর যে যেটা দেখে না আমি আল্লাহ সেটা দেখি, যে যেটা শুনে না আমি আল্লাহ পাক সেইটা শুনি। বান্দা যে যেইটা বুঝে না সেইটা আমি আল্লাহ পাক বুঝি। ও বান্দারে সাবধান সাবধান বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম বড় সুন্দর করে মায়া করে। আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু মায়া করে আসমানকে বানায় নাই। আমি আল্লাহ জমিন বানাইলাম বান্দা, আমি আল্লাহ জমিন বানাইতে গিয়া একবারও আদর করি নাই, মায়া করি নাই। বান্দা আমি আল্লাহ দুনিয়ার কোনো গায়রুল্লাহকে সৃষ্টি করতে গিয়া দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎকে আমি আল্লাহ আদর করে বানাই নাই, কিন্তু বান্দা আমি আল্লাহ তোকে আদর করে বানাইলাম। বানাবার পরে আল্লাহ বলে সবল বানাই নাই, আমি আল্লাহ বাঘের মতো শক্তি দিয়া দুনিয়াতে তোকে পাঠাই নাই, একটা সিংহের মতো শক্তি তোর কাছে নাই বান্দা। হে বান্দা, বরংস আল্লাহ পাক বলেন অখলিকল ইনসানু দাঈফা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাবার পরে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, দুর্বল করে বানাইলাম। কেন বান্দা জানো নি? দুর্বলের প্রতি মানুষের মোহাব্বত থাকে অনেক বেশি। বাবাই বিদেশ থেকে আসছে, বড় আইফোন সেট সুন্দর মোবাইল নিয়ে আসছে। আসার পরে এখন টেবিলের উপরে মোবাইলের বক্স সুদ্ধা রাখা হইল। ছোট সন্তান এখন হাত দেয় নাই, বড় সন্তান যখন মোবাইলের কাবারে হাত রাখলো হঠাৎ করে বাবা ধমক দিল, বাচ্চা দূরে গিয়ে বসে কান্না করে। কিন্তু ছোট বাচ্চাটা শুধু মোবাইলের প্যাকেটে হাত দেয় নাই, বরং প্যাকেট থেকে মোবাইলটা খুইলা আছার মেরে মোবাইলটা পানিতে চুবায়া একদম পুরো ভেঙ্গেই ফেললো। যখন বাবা ধমক দিল ওই ছোট বাচ্চাটা কান্না শুরু করলো, তখন বাবা কি বলে জানেননি? বাবা ডাক দিয়ে করে, আমার ছোট সন্তান, আমি বাবা তোমাকে কিছু বলি নাই, আসো আমার বাবার কোলে আসো। ঠিক কিনা বে ঠিক? ছোটদের প্রতি মহাব্বত এটা আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামত। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ আমার বান্দাকে একটা বাঘের মতো শক্তি দেই নাই, একটা সিংহের মতো শক্তি দেই নাই বান্দা, বরং এত দুর্বল, এত দুর্বল আমার বান্দা নিজের হাতে তৈরি করা একটা বেলেটের কাছেও দুর্বল। আমার বান্দা দুনিয়ার লাইনে অনেক দুর্বল, একটা মশা মাছির সামনে আমার বান্দা বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছি কেন? আমি আল্লাহর অতি মোহাব্বতের বান্দা বানাবার জন্য। হে বান্দা, কারণ কি বান্দা, তুমি আমি আল্লাহ পাকের দরবারে হাত উঠায়া চোখের পানি ফালায়া কান্না করবা। বান্দা তুমি বলবা, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তুমি বলবা, আল্লাহ আমার মতো জালেম, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। ও আল্লাহ, আমি আমার নফসের উপর
উপরে বড় জুলুম করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এ বান্দা, তুমি যখন আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে রাইখা বান্দা 2 ফোঁটা চোখের পানি যখন বান্দা তোমার গাল বায়া বায়া জমিনে পড়বে, বান্দা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। हर गरी तू दान की तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর ভয় এমন একটা মেডিসিন, আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে থাকে, ওই বান্দা যত কোটি কোটি টাকা হাতের মধ্যে দেওয়া হোক না কেন, বান্দা টাকার ভান্ডেল হাতের মধ্যে পায়েও বান্দা গুনাহ করবে না, বান্দা অপরাধ করবে না, বান্দা গুনাহ করার সুযোগ থাকার পরও বান্দা গুনাহ করবে না। কারণ ভয় কার? আল্লাহর ভয় এমন একটা দামি মেডিসিন বান্দা। আল্লাহ বলে আমি আল্লাহর ভয় সবাই অর্জন করতে পারে না। যদি কেউ চেষ্টা করে, যদি কেউ মেহনত করে, মেহনতের মাধ্যমে আমি আল্লাহর ভয় অর্জন করতে পারে। বলে মেহনত করব কিভাবে? কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর ভয় যদি অর্জন করতে চাও, 5 বেলার আজান শোনার পরে মসজিদে যাও, আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় লুটে পড়ে যাও। বান্দারে তুমি যখন আমি আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করবা, পালন করবা, ওই নামাজের মধ্যেই আমি আল্লাহ পাকের ভয় তোমার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। মকঞ্চুসিতি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় অর্জন করতে হয়। বান্দা কিভাবে অর্জন করবা? আল্লাহ পাকের কাছে তুমি চেয়ে নিবা, চেয়ে নিবা, ও আল্লাহ আমার দিলের মধ্যে আপনার ভয় পয়দা করে দেন, সৃষ্টি করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন প্রিয় সাহাবী, একদিন মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়ায়া কান্না করেন, কান্না। হঠাৎ করে ঘুমন্ত নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি মসজিদে নববীর দিকে তাকায় দেখলেন ওই নামাজের মধ্যে দাঁড়ায় আবু বকর কান্না করতেছেন, কান্না। নামাজ শেষে নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করেন, তার কারণ কি? বরং আপনি তো হলেন দুনিয়াতেই আল্লাহ পাক আপনাকে খুশি হইয়া প্রথম জান্নাতের টিকিটটা আপনার হাতে দিয়া দিলেন, আপনার তো আর কোনো চিন্তা থাকার কোনো কারণ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণে আপনার কষ্ট হয়েছে গো নবী, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার কান্নার কারণে আপনি কষ্ট পাইছেন, আমার আল্লাহ যদি আমাকে ধরে পাকড়াও করে জবাব দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমি দাঁড়ায়া কান্না করি, একটা আয়াত আমাকে কান্না করায়, একটা আয়াত আমাকে কান্না করায়। আল্লাহ পাকের কালামের মধ্য থেকে সেই আয়াতটি হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমি আল্লাহ মুমিন বান্দার জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জান আমার, তোমার মাল আমার, বিনিময়ে জান্নাত। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমাকে কান্না করাইতেছে। বলে, কান্নার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাপড়ের ব্যবসা করি, কয়েক মাস পরে একটা মহিলা আইসা কাপড় রিটার্ন ফিরাইয়া দিল।
আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান কাপড় ফিরে দেন, কারণ কি? বলে আমার পছন্দ হয় না। হে আবু বকর, আপনার কাপড় আপনি ফিরে নিয়ে যান, আমার টাকা দিয়ে দেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে আবু বকর তোমার জীবনের নামাজ আমার পছন্দ হয় না, তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও। হে আবু বকর, তোমার রোজা আমার পছন্দ হয় না, তোমার রোজা তুমি নিয়ে যাও, তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমাকে ফিরাই দাও। হে আবু বকর, তোমার জীবনের কোরআন তেলাওয়াত পছন্দ হয় না, তোমার জিন্দেগীর কোনো ইবাদত পছন্দ হয় না, আমার জান্নাত ফিরাইয়া দাও, তুমি তোমার জানমাল নিয়ে যাও, তোমার ইবাদত তুমি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা যখন মনে পড়ে নামাজের মধ্যে দাঁড়াইলে আমি চোখের পানি আটকায় রাখতে পারি না। ঠিক কিনা বেটি? हर के बाशद आमले सल्लू मुदाम आतशे तू जख्शावद बरवाए हाराम। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় কেমন ভয়। আল্লাহ বলেন, আবু বকরের মতো ভয় অর্জন করো বান্দা, আবু বকরের মতো ভয়। হাতের মধ্যে জান্নাতের টিকিট পায়ও কান্নার আওয়াজ, মরণ পর্যন্ত কান্নার কান্না। আল্লাহ, কবরের মধ্যে কেমনে একা একা আমি ঘুমাবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়া যখন যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, উসমান, জান্নাতের টিকিট তো আপনার হাতে আল্লাহ দুনিয়াতেই দান করেছেন, এরপরও কেন কান্না করেন উসমান? হে আমার ভাই উসমান, কেন আপনি কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়ে দিয়ে কয়ে, সাহাবী, আমাদের জন্য, মানুষের জন্য প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে যদি কেউ আটকায়া যায়, তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আর জোরে কোন কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তুমি তোমার নবীর পরিচয় দাও। এই তিন পরিচয় দিতে গিয়া যদি কেউ বিপদে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় কবরটা তার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এজন্য ভাই, আল্লাহ বলো, বান্দা আমি আল্লাহকে ভয় করো উসমানের মতো। নবীজির সাহাবী উসমান জান্নাতের টিকিট হাতে পায়েও কান্না আর কান্না, কবর দেখলে হাউ মাউ করে কান্না করতেন। কিন্তু আমরা যারা এখানে হাজির, আমাদের কারো কাছে কোনো জান্নাতের টিকিট নাই, আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের টিকিট হাতে না পায়েও সারাদিন কোনো কান্না নাই। এক সপ্তাহ চলে যায় কোনো কান্না নাই, এক মাস চলে যায় কোনো কান্না নাই, পুরা বছর চলে যায়, যুগ চলে যায়, জীবনের জিন্দেগি পার হয়ে যায়, জাহান্নামের আগুন এক ফোঁটা চোখের পানি আমাদের আসে না। নবীর মহাব্বতে চোখে পানি নাই, আল্লাহর মহাব্বতে চোখে পানি নাই। বরং অনেক সময় আমরা দোয়া করি হাত উঠায়া, কান্না করার চেষ্টা করি, কান্না আসে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা নরম দিল যদি না হয়, নরম দিলে কোনো দিন রহমত আসে না। আর যেই দিলে রহমত থাকবে না, ওই দিল কোনো দিন কান্না করবে না, ওই চোখ কোনো দিন কান্না করবে না। বান্দা কান্না যদি করতে চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তোমার কত বান্দাদের চোখের পানি দিয়া তুমি চোখ ভিজায়া দেও, ও আল্লাহ আমাকে ওই প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা চোখের পানি ফালাও আর বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কোনো উপায় নাই, আপনি যদি ক্ষমা না করেন কোনো উপায় নাই, কোনো গতি নাই। ও আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে ভিন্ন দরজায় গিয়া হাত পাতলে ভিক্ষা পেতে পারে। আয় আল্লাহ আপনি যদি আমাকে শূন্য হাতে তাড়ায়া দেন, আপনার এই গোলাম কোথাও গিয়া ক্ষমা চাওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো দরজা নাই। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সবার দরজা বন্ধ, একমাত্র আপনার রহমতের দরজাটা খোলা। আল্লাহ বলে বান্দা ওই যে বলছিলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক সময় বান্দা তোমাকে ডাকি, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোমাকে ডাকি। ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। এ বান্দা এই তাহাজ্জুদের সময় আমি আল্লাহ দ্বিতীয় আসমানে না, তৃতীয় আসমানে না, চতুর্থ আসমানে না, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে না, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা তোকে ডাকি। ও বান্দা কি প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও। বান্দা তোমার গুনাহ বেশি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি কই যাও, যেদিকে যাইবা শুধু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ বলো বান্দা ফিরে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা সঠিক রাস্তায় আসো, জান্নাতের রাস্তায় আসো। বান্দা সঠিক রাস্তার মধ্যে যদি আসো, সঠিক রাস্তা হলো নবীদের রাস্তা, সঠিক রাস্তা হলো কোরআনের রাস্তা, সঠিক রাস্তা হলো আমার আল্লাহর রাস্তা। ঠিক কিনা বেঠিক? এ বান্দা সঠিক রাস্তায় যদি আসো বান্দা তুমি জান্নাত পেয়ে যাবে। বান্দা জান্নাত আমি আল্লাহ কোনো কাফের বেঈমানের জন্য বানাই নাই, আমি আল্লাহ বুশের জন্য জান্নাত বানাইছি ঠিক, কিন্তু বুশ কিন্তু জান্নাত পাবে না, কোনো কাফের জান্নাত পাবে না। তাইলে প্রশ্ন হলো আল্লাহ ওই জান্নাত আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা আমার কোনো ইমানদার বান্দা যদি ওভার ডিউটি করে, ওভার ডিউটি, মূল ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ, মাঝে মাঝে এশা আওয়াবিন চাষতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ওভার ডিউটি। বান্দা রমজান মাসে রোজা রাখো, মূল ডিউটি। মাঝে মাঝে বৃহস্পতিবার সোমবার রোজা রাখো, ওভার ডিউটি। বান্দা তুমি আমি আল্লাহ পাকের রাস্তায় যাকাত দাও, বান্দা তোমার মূল ডিউটি। মাঝে মধ্যে তুমি মানুষ অসহায়দেরকে সাহায্যের হাত বাড়ায় দাও, ওভার ডিউটি। আমার কোনো বান্দা যদি মূল ডিউটি পালন করার পর যদি ওভার ডিউটি পালন করে, আমি আল্লাহ ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, বুশের বানানো জান্নাতকে আমি আল্লাহ ইমানদারকে বোনাস দিয়া দিব। ভাইয়েরা আমার, এজন্য মুসলমান সাবধান, মন ঘাবড়াইবার কোনো কারণ নাই। আল্লাহ তো বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি নৈরাশ হয়ে যেও না, বান্দা তুমি ফজরের নামাজ আদায় করো, বান্দা তুমি জোহরের নামাজ আদায় করো, বান্দা তুমি আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ বানায়া দিলাম। বান্দা একা একা নামাজ পড়লে নামাজের হক আদায় হবে না। 5 বেলার নামাজ আদায় করো জামাতের সহিত। বান্দা 5 বেলার নামাজ যদি আদায় করো, বান্দা আমি আল্লাহ তোমাকে প্রিয় বান্দা হিসেবে কোলে টেনে নেব। আমার একটা রহমতের কোল আছে। আমার বান্দা যদি চোখের পানি ফালায়া কয় আল্লাহ জোহরের নামাজ পড়তে পারলাম না, আসর পড়তে পারলাম না, আপনি আমাকে নামাজি বানায় দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ কয় বান্দা আমি তোর কাছে কিছুই চাই না, তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, তোর কাছে শুধু চাই ও বান্দা তুই আমি আল্লাহকে একবার আল্লাহ কয়া ডাক দিবি। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহর সন্তান নাই, আমাকে আব্বা কয়া ডাক দিবে।
আমার কোনো বিবি নাই আমাকে স্বামী কয়া ডাক দিবে, আমার কেউ নাই, কেউ নাই, আমার আছে একমাত্র আদরের বান্দা। ও বান্দা, দুনিয়ার সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। যখন বাবাকে বাবা কয়া ডাক দেয়, বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেও, আমি আল্লাহ পাকের একটা রহমতের বরকতের কলিজা আছে, আমি আল্লাহ পাকের কুদরতের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা ফজরের টাইমে আমি আল্লাহ তোকে ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আল্লাহ বলি ও বান্দা ঘুমের থেকে নামাজ ভালো। যারা সকালে ঘুমায় ফজরের টাইমে ঘুমায়, আমার তো মনে হয় ওরা বলে ও আল্লাহ আমি তোমার কথা মানি না, আমি তোমার হুকুম মানি না, তুমি যতই আমাকে ফজরের টাইমে বলো আল্লাহ ঘুমের থেকে নামাজ ভালো, কিন্তু আমি বলবো আল্লাহ নামাজের থেকে ঘুম বড় ভালো। নাউজুবিল্লাহ।
এ মুসলমান ইমানদার, যদি আপনি বলেন না হুজুর এটা বলি না, তাইলে ফজরের টাইমে ঘুমান কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা ফজরে তোমাকে ডাকলাম, তোমাকে মসজিদে পাইলাম না। ও বান্দা জোহরও তোমাকে ডাকলাম, মসজিদে তোমাকে পাই নাই। কিন্তু আমি আল্লাহ তারপরও তোমার উপরে সিদ্ধান্ত আমি আল্লাহ নিলাম না। হে বান্দা আসরের সময় তোমাকে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হে বান্দা আসো, নামাজের দিকে আসো, বান্দা নামাজের দিকে আসো। এরপর বান্দা তোমাকে আসরের টাইমও আমি আল্লাহ পাইলাম না। হে বান্দা আমি আল্লাহ তারপরও তোমার উপরে সিদ্ধান্ত নিলাম না। দেখি না আমার বান্দা নামাজে একবার না একবার তো আসবেই আসবে। আমি আল্লাহ তারপরে মাগরিবের সময় ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হে বান্দা আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নেক রাস্তায়, সঠিক রাস্তায় বান্দা আসো। আমি আল্লাহ তাআলা তোকে মাগরিবেও পাই নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম না, তোকে জাহান্নামী বানায় দিলাম না বান্দা। আমি আল্লাহ এরপরে ডাকতেছি এশার টাইমে, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজে আসো, বান্দা নামাজে আসো। বান্দা তোকে এশাতেও পাই নাই। হে বান্দা তুই এত নিষ্ঠুর কেমনে হইলি রে? আজকে দুনিয়ায় কিছু টাকা যদি কেউ তোকে দেয়, তার পিছে স্লোগান, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকেও বড় পবিত্র। হে বান্দা তোর জন্ম থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোর কত কিছু খাওয়াইলাম, কত কিছু দিলাম। হে বান্দা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ কত কিছু দিয়া তোকে সাজাইলাম। বান্দা আমি আল্লাহ তোকে হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ তোকে মাথার ব্রেন দিলাম, আমি আল্লাহ তোমাকে একটা বিবেক বুদ্ধি দিয়া দুনিয়াতে পাঠাইলাম। হে বান্দা সব আমি আল্লাহ তোমাকে দিলাম, তোমাকে আর কেউ দেয় নাই, আর কেউ দেয় নাই। আমার নেয়ামত খাইয়া, আমার নেয়ামত উপভোগ কইরা হে বান্দা কত নিষ্ঠুর, কত পাষাণ হয়ে গেলে। আমি আল্লাহ তোকে নামাজের দিকে ডাকি, ও বান্দা তুমি নামাজ পড়ো না, আমি আল্লাহর হুকুম মানো না। বান্দা আমি আল্লাহ কি তাইলে তোমাকে বলতে পারি না, বান্দা তুমি গরুর ছায়াও বড় খারাপ। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এত আসতে ইমানের ভলিউম এতই কমে গেল। হে বান্দা চতুর্দিকে কাফের বেঈমান মুসলমানদের ইমান নিয়ে খেলতেছে। কিভাবে আসরার মুসলমানদেরকে বেঈমান বানানো যায়, কিভাবে বাংলাদেশের মুসলমানদেরকে ইমান 0 পয়েন্টে নিয়ে জাহান্নামের আসামি বানানো যায়। কিছু বেঈমান পেছনে লেগে আছে, যার সবচেয়ে বড় একটা নাম হলো ইসকন। এই সন্ত্রাসী দল মুসলমানদের পেছনে লেগে আছে। কখন মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কখন মুসলমানদেরকে বেঈমান বানানো যায়, বরং ওরা জানে না, ওরা জানে না আমরা এত পরিমাণ ইমান নিয়ে জমিনের মধ্যে চলে, এত পরিমাণ ইমানওয়ালা, এত পরিমাণ আল্লাহওয়ালা এই জমিনে আছে। কোটি টাকার ভান্ডেল সামনে রাখলেও কোনো ইমানদার তিল পরিমাণ ইমান কোনোদিন এদিক সেদিক করবে না। ঠিক কিনা বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে ইসকনের সন্ত্রাসীরা শোনো, হে ইসকনের সন্ত্রাসীরা তোমরা শুনে রাখো, যত কিছু করো না কেন কোনোদিন সাকসেস হতে পারবা না। বরং আমার দেশের মুসলমান না, শুধু হিন্দুরা পর্যন্ত বলতে বাধ্য লাইভের মধ্যে আইসা। ওই দিন দেখলাম হিন্দু এক ভাই বলতেছে, আমার বাংলাদেশে আমরা মুসলমান থাকবে, হিন্দুরা থাকবে, মিলেমিশে থাকবো। আমার বাংলাদেশ এদের শান্তির দেশ, আমরা মিলেমিশে আছি। এখানে ইসকন আইসা আমাদের মন্দিরগুলো দখল করতেছে, আমাদের জায়গা দখল করতেছে। তারা হিন্দুদের ভালো চায় না, তারাও হিন্দুদের বিরুদ্ধে আচরণ করতে চায়। এজন্য বাংলাদেশের সমস্ত হিন্দু ভাইদেরকেও বলবো, সমস্ত
মুসলমান ভাইদেরকেও বলবো, যদি কোনোদিন ডাক আসে ইসকনের বিরুদ্ধে খোলা মাঠে লড়তে হবে, আমরা কে কে তৈয়ার আছি আমাদের জীবন বাজি রেখে আমরা আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে, ঈমানকে হেফাজতের জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়া হলেও এই বাংলার জমিনে ইসকনদেরকে সফল হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বা ঠিক? এ মুসলমান ইমানদার, এজন্য ভাই লাগবে একটা নির্ভেজাল একটা ঈমান। নির্ভেজাল ঈমান কিভাবে তোমার অর্জন হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, নির্ভেজাল তোমার ঈমান হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা জোহরে যদিও তোমাকে পাই নাই, আমি আল্লাহ তোমার সকাল বেলার নাস্তা বন্ধ করে দিলাম না, আমি আল্লাহ তোর অক্সিজেন বন্ধ করে দিলাম না, আমি আল্লাহ হাওয়া বাতাসকে বন্ধ করে দিলাম না, বরঞ্চ আমি আল্লাহ বাতাসকে তোর খাদেম বানায় দিলাম, আমি আল্লাহ অক্সিজেনকে তোর খাদেম বানায় দিলাম, আমি আল্লাহ আসমানকে তোর খাদেম বানায় দিলাম, আমি আল্লাহ গাভীকে তোর খাদেম বানায় দিলাম। বান্দা একটু তাকায় দেখ, একটা গাভীর বাচ্চা কান্না করে, মা গো মা আমাকে দুধ দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা, সারা রাত আমি আপনার দুধ খাইতে পারি নাই গো মা গো মা। একটা গাভীর বাচ্চাকে আমি আল্লাহ দুধ খাওয়াই নাই, সারা রাত রশি দিয়া বাইদা ওই গাভীর বাচ্চাটাকে আটকে রাইখা, হে বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে দুধ খাওয়াইলাম, আমি আল্লাহ তাআলা তোর রিজিক খাওয়াইলাম, বরং এত পরিমাণ দামি দুধ সমস্ত ডাক্তাররা বলতে বাধ্য, কারো যদি ভিটামিনের বেশি প্রয়োজন হয় আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, দৈনিক যদি কমস কম 4 কাপে 1 কাপ কেউ দুধ খায়, আল্লাহ পাক বলেন এই ভিটামিনের মাধ্যমে আমি আল্লাহ বান্দার শরীরকে সুস্থতা বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বাড়িতে গিয়ে বলার জন্য অপেক্ষা আছে যে এখানে বইলা তো লাভ নাই, বাড়িতে বিবি নিয়ে, ছেলে সন্তান নিয়ে, সবাই নিয়ে সুবহানাল্লাহ বলবো, তাহলে ফায়দা হবে। এই নিয়ত কারো আছে? তাইলে বলেন না কেন? ইসকন থেকে টাকা আসছে পকেটে, কাফের বেঈমান থেকে টাকা আসছে, তাহলে বলেন দিনের পথে, ইসলামের পথে আমরা সব সময় সামনে আগায় চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলে, ও বান্দারে আমি আল্লাহ তাআলা তোর আগুন বন্ধ করলাম না, আমি আল্লাহ পানি বন্ধ করলাম না, বরঞ্চ পানি এত পরিমাণ তোকে দিয়া দিলাম বান্দা, যেই পর্যন্ত পানি, ও মুসলমান ইমানদার, ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটু তাকায়া দেখ, ফিলিস্তিনের মুসলমান 1 গ্লাস পানির জন্য দুঃখে দুঃখে জীবন কাটাইতেছে, পানি পায় না, পানি পায় না, বরঞ্চ আমরা কুমিল্লার মানুষ, আসরার মানুষ কত পানি খাই আর কত পানি অপচয় করি। আল্লাহ যদি কাল হাসরের ময়দানে হিসাব নেয়, হিসাব দিয়া পার পাওয়ার মতো আমার মনে হয় কোনো কায়দা নাই। আল্লাহ বলে, বান্দা তোরে পানি খাওয়াই, আমি আল্লাহ তাআলা তোকে পানি খাওয়াই, টিউবওয়েলের মধ্যে এত ঠান্ডা পানি, এত মধুর পানি, এত আরামদায়ক পানি, বান্দা তৃষ্ণার কারণে তোর কলিজাটা ফেটে যায়, ফেটে যায়, আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলাম বান্দা। এ বান্দা তুমি রান্না করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে আগুনের ব্যবস্থা করে দিলাম। এ রান্না করার আগুন যদি আবার কারো ঘরের মধ্যে লাগে, ঘর একদম জ্বালায়া ছারখার করে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ আগুন দিয়ে আবার তোকে পাক করে খাওয়াই। হে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আরামে ঘুমাইবা, যদি শোয়ার জায়গাটা একটু শক্ত হয় কোনো অসুবিধা হয় না। হে বান্দা, আমি আল্লাহ তোষকের ব্যবস্থা করে দিলাম, বান্দা তুমি আরামে শুইবা। বান্দা তোষক যদি নাও থাকে, কমস কম মাথাটা একটা নরম জায়গার মধ্যে রাখবা, একটা নরম জায়গার দরকার। আমি আল্লাহ গাছের মধ্যে তোমার ওই শিমুল তুলা দিয়া 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 বান্দা তোর খেদমত করলাম। এ বান্দা, এই সব কিছু তোকে দিলাম, বান্দা কেন দিলাম জানো নি? এগুলি দিলাম কেন বান্দা? এগুলি উপভোগ করে করে বান্দা
আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত করে আখিরাতের পুঁজি অর্জন করে আমাদেরকে চলবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।